হাই স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুভাষ ম্যাথ গাইড। তো আজকে ক্লাস 12-এর অবকল সমীকরণ করাবো, সংক্ষিপ্ত এসএন বেতে করাচ্ছি। এর আগে কিন্তু দুটো ভিডিও দেওয়া হয়েছে অবকল সমীকরণে ক্লাস 12-এর, তোমরা ওটা দেখে নেবে। তার লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তাহলে চলো আর শুরু করি। অবকল সমীকরণ ক্লাস 12 সংক্ষিপ্ত করাচ্ছি। তাহলে সংক্ষিপ্ত ধর্মী এসএন বেতে করাচ্ছি। নিম্নলিখিত প্রতি ক্ষেত্রে অনির্দিষ্ট ধ্রুবক এ ও বি, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি অথবা স্মল এ স্মল বি অপনয়ন করে অবকল সমীকরণ গঠন করতে বলছে। যে সম্বন্ধের মধ্যে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি আছে ওকে তারে অপনয়ন করে অবকল সমীকরণ নিয়ে আসতে বলছে, বা যে সম্বন্ধের মধ্যে স্মল এ স্মল বি আছে তাকে অপনয়ন করে অবকল সমীকরণ নিয়ে আসতে বলছে। তাহলে আমাকে এই অবকল সমীকরণ গঠন করতে হলে তার যদি দেওয়া আছে, প্রথমটা কী দেওয়া আছে, একটা y ইকুয়াল টু a e টু দি পাওয়ার x প্লাস b e টু দি পাওয়ার মাইনাস x। এইখান থেকে আমাকে যেহেতু a b দুটো ধ্রুবক দেওয়া আছে বা প্যারামিটার দেওয়া আছে, এই দুটো ধ্রুবককে আমাকে তাড়িয়ে তা কী করতে হবে, আমাকে একটা অবকল সমীকরণ নিয়ে আসতে হবে। যে দুটো ধ্রুবক আছে সেই জন্য যে অবকল সমীকরণটা আসবে সেই অবকল সমীকরণটা হবে দ্বিতীয় ক্রমের অবকল সমীকরণ। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করি পরপর দুবার। তাহলে উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই। উভয় পক্ষে কী লিখবে, উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে dy বাই dx এটা লিখে দিই পরপর দুভাবে, কি পরপর দুবার লিখে দিই, পরপর দুবার, পরপর দুবার অবকলন করে পাই। তাহলে এখানে হচ্ছে dy বাই dx, তাহলে এখানে d বাই dx অফ a e টু দি পাওয়ার x প্লাস d বাই dx অফ b e টু দি পাওয়ার মাইনাস। এখানে ধ্রুবকটা কোনটা, এ বেরিয়ে আসবে। তাহলে a ইন্টু ডি বাই ডিএক্স অফ, একবার করে দিচ্ছি আমি, যে এ বেরিয়ে গেলে ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স হবে, প্লাস বি ধ্রুবকটা বেরিয়ে গেলে, ধ্রুবকটা যদি বি বেরিয়ে আসে তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এই যে মাইনাস এক্সকে তুমি মনে মনে এক্স মনে, এটাকে এক্স মনে করো। এক্স মনে করলে এই যে এটাকে মাইনাস এক্সটা এক্স মনে করলে তাহলে সূত্র কী হবে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স হয়ে যাবে। ই টু দি পাওয়ার মাইনাস এক্সকে এক্স মনে করলে এক্স আছে মনে কর ভাবলাম, তার মানে ই টু দি পাওয়ার এক্স ডেরিভেটিভ ই টু দি এক্স হলো, ওই যে মনে করলাম তার ডেরিভেটিভ ইন্টু ডিডি এক্স অফ মাইনাস এক্স। তার মানে এটা কত হচ্ছে আমাদের, এ ই টু দি পাওয়ার এক্স মাইনাস এ মাইনাস ওয়ান বেরিয়ে যাবে, এক্সের ডেরিভেটিভ এক্স সাপেক্ষে ওয়ান হবে ডিএক্স বাই ডিএক্স, কেটে ওয়ান হয়ে যাবে। তার মাইনাস বি ই টু দি পাওয়ার মাইনাস এক্স। আচ্ছা আরেকবার চালাচ্ছি, এটা dy বাই dx ছিল, অতএব ডি বাই ডিএক্স অফ dy বাই dx, তার মানে ডি বাই ডিএক্স অফ এ ই টু দি পাওয়ার এক্স মাইনাস, একবার করে দিচ্ছি, মাইনাস ডি বাই ডিএক্স অফ বি ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাই এটা হচ্ছে আমাদের ডি টু ওয়াই বাই ডিএক্স টু হবে। এটা এ বেরিয়ে গেলে ডি বাই ডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স, এখানে বি বেরিয়ে গেলে ডি বাই ডিএক্স অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এটা ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, এটাকে মাইনাস এক্স এক্স মনে করো, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স হবে। আবার ওই যে মনে মাইনাস এক্স মনে করলাম তার আবার ডেরিভেটিভ, তাহলে এ ইন্টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস, এটা মাইনাস ওয়ান বেরিয়েছে মানে প্লাস হয়ে যাবে, বি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তার মানে ডি টু ওয়াই বাই ডিএক্স টু কী পেলাম না, এ ইন্টু টু দি পাওয়ার এক্স মাইনাস বি ইন্টু টু দি পাওয়ার মাইনাস এক্স। আচ্ছা এই যে মানটা এখানে ওয়ান, এই মানটা ওয়াই দেওয়া ছিল, এক নম্বর দিলাম, এটাকে এক নম্বর দিলে এই মানটা ওয়াই বসে যাবে। তার মানে কী হবে, ডি টু ওয়াই বাই ডিএক্স টু ইকুয়াল টু ওয়াই, এক নং হতে পাই এটাই কিন্তু আমাদের ইহাই নির্ণীয় অবকল সমীকরণ। ইহাই
এর নির্ণয় অবকল সমীকরণ। তাহলে একের দাগাটা হয়ে গেল। এবার চারের দাগাটা করাচ্ছি। যেগুলো ছাড়লাম তোমরা নিজেরা করার চেষ্টাও আশা করি পেরে যাবে, না হলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব পরের ভিডিওতে করার জন্য। তাহলে এবার চারের দাগাটা কি বলছে, এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, এই সম্বন্ধ থেকে আমাকে এ আর বিকে তাড়াতে হবে। এ বি ধ্রুবক, অনির্দিষ্ট ধ্রুবক, একে তাড়িয়ে অপনয়ন করে কিন্তু আমাকে একটা অবকল সমীকরণ করতে বলছে। যে সমীকরণ, যে দুটো ধ্রুবক দেওয়া আছে তার অবকল সমীকরণটা কিন্তু দ্বিতীয় ক্রমের অবকল সমীকরণ আসবে। তাহলে আমাকে এখানে এ কে তাড়াতে গেলে প্রথমে তাহলে এ কে এ দিয়ে ভাগ করে দিচ্ছি উভয় পক্ষকে। তাহলে এ ভাগ করলে এক্স স্কোয়ার প্লাস বি বাই এ ইন্টু ওয়াই, বি বাই এ ইন্টু ওয়াই, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 বাই এ। কী করলাম, লিখে নেবে উভয় পক্ষকে এ দিয়ে ভাগ করে পাই। তাহলে এটা আমার আলাদা হয়ে গেলে এখানে এটা করলে 0 হয়ে যাবে। এবার তুমি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করো, ডিফারেন্টিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, উই গেট কি পাচ্ছি, ডি বাই ডি ডি এক্স অফ এক্স স্কোয়ার প্লাস ডি বাই ডি এক্স অফ d by dx of b by a y square সমান d by dx of 1 by a। তাহলে এখানে x স্কোয়ার ডেরিভেটিভ 2x হবে, এখানে ধ্রুবকটা b by a বাইরে বেরিয়ে আসবে। তার d by dx of y স্কোয়ার, এখানে ধ্রুবকের ডেরিভেটিভ 0 হয়ে যাবে। তাহলে 2x প্লাস b by a, 2x প্লাস b by a ইন্টু ওয়াইকে এক্স মনে করো। ওয়াইকে এক্স মনে করলে তাহলে কী হচ্ছে আমাদের, ওয়াইকে এক্স মনে করলে তাহলে এক্স টু দি পাওয়ার ফর্মুলা পড়ছে। তাহলে 2y টু দি পাওয়ার 2 মাইনাস 1 যে মনে করলাম তার ডেরিভেটিভ ওয়াই ডি বাই ডি ডি এক্স অফ ওয়াই, তাহলে ডিওয়াই বাই ডি এক্স। এটা কী হচ্ছে, তাহলে 2টা বাদ দিলাম, এক্স প্লাস বি বাই এ ইন্টু ওয়াই, এটাকে y1 করতে পারি, যেহেতু লিখতে পারো যে y1 ইকুয়াল টু ডিওয়াই বাই ডিএক্স। এবার কিন্তু আমাকে এখান থেকে বি বাই এ তাড়াতে হবে, তার মানে বি বাই একে আলাদা করতে হবে। তার মানে আমি করতে পারি যে এক্স এটাকে বি বাই এ y1 সমান মাইনাস এক্স করে দিলাম। তাহলে বি বাই একে এদিকে নিয়ে যাব আর এক্সটাকে এদিকে নিয়ে আসবো। তাহলে y1 বাই এক্স ইকুয়াল টু মাইনাস এ বাই বি, ধ্রুবকটা আলাদা করে দিলাম। এবার আরেকবার ডেরিভেটিভ করো, করলে আশা করি চলে আসবে। ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু এক্স, উই গেট, তাহলে কী পাচ্ছি, ডি বাই ডি এক্স অফ y1 বাই এক্স সমান ডি বাই ডি এক্স অফ ডি বাই ডি এক্স অফ মাইনাস এ বাই বি। এবার এই পার্টটা তো ইউ বাই ভি ফর্মুলা পড়বে, এটা 0 হয়ে গেল। তাহলে আমরা কি পাচ্ছি, তাহলে কী পেলাম, এখানে কী পেলাম আমরা, না এটা হচ্ছে ইউ বাই ভি ফর্মুলা, নিচে ভি স্কোয়ার হবে মানে এক্স স্কোয়ার, ভি ইন্টু মানে এক্স ইন্টু ডি বাই ডি এক্স অফ y1 মাইনাস y1 ইন্টু ডি বাই ডি এক্স অফ এক্স ইকুয়াল টু ধ্রুবকের ডেরিভেটিভ 0 হবে। তাহলে এটা এক্স স্কোয়ারটা 0 হয়ে গেল। তাহলে কী পাচ্ছি, এক্স ইন্টু, এটা আবার ইভি সূত্র তাই না, ইভি সূত্র। তাহলে ইভি ইন্টু মানে ওয়াই ইন্টু ডি বাই ডি এক্স অফ y1 প্লাস y1 ইন্টু ইন্টু ডি বাই ডি এক্স অফ ওয়াই, এটা ইউভিষ্ট হয়ে গেল, মাইনাস y1, এক্সের ডেরিভেটিভ কত হবে, এক্সের ডেরিভেটিভ আমাদের এক্সের ডেরিভেটিভ 1 হয়ে যাবে, ইন্টু 1 সমান 0। তাহলে কী পেলাম, তাহলে এখানে হচ্ছে y1 এর ডেরিভেটিভ y2 হবে। তাহলে এক্স y2 এক্সটা গুণ করে দিলাম, তাহলে এক্স y1 আর y1 স্কোয়ার হয়ে যাবে, মাইনাস y1 ইকুয়াল টু 0। তার মানে কী বাদ যায়, কিছুই বাদ যায় না, এটাই আমাদের
নির্ণয় অবকল সমীকরণ। ইহাই নির্ণয় অবকল। এবার আসতেছি 8 দাগেরটা কি বলছে, y ইকুয়াল টু ax প্লাস বি এক্স কিউব। 8 দাগেরটা কি বলছে, y ইকুয়াল টু ax প্লাস বি এক্স কিউব। এইখানে আমাকে এ বিকে অপসারণ করে একটা অবকল সমীকরণ গঠন করতে বলছে। যে দুটো ধ্রুবক আছে তার মানে দ্বিতীয় ক্রমে অবকল সমীকরণ আসবে। এটাকে প্রথমে এক্স দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে আমার এটা আলাদা হয়ে যাবে, ধ্রুবকটা 0 হয়ে পড়ে। একটা ধ্রুবককে 0 করতে হবে, তাহলে ওয়াই বাই এক্স ইকুয়াল টু এ প্লাস বি এক্স স্কোয়ার লিখে নেবে, যে উভয় পক্ষে এক্স দিয়ে ভাগ করে পাই। এবার এক্স সব ডিভাইড করতেছি, তাহলে ডি বাই ডি এক্স লিখে ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স we get বা d by dx of y by x সমান d by dx of a plus d by dx of bx স্কোয়ার। এটা আমাদের সূত্র u by v ফর্মুলা। নিচে v স্কোয়ার মানে x স্কোয়ার, x ইন্টু y এর ডেরিভেটিভ y1 করে দিচ্ছি ডাইরেক্ট, মাইনাস y ইন্টু এক্স ডেরিভেটিভ 1। এটা ধ্রুবকের 0 হয়ে যাবে, এদের ধ্রুবক 0, তাই এখানে কত হবে, b বেরিয়ে আসবে। এক্স স্কোয়ার ডিভাইড 2x হবে, তাহলে 2bx। এবার এক্স স্কোয়ার গুণলে কত হবে, আচ্ছা এক্স এটা এই এক্সটাকে নিচে নিয়ে চলে আসো, তাহলে এক্স y1 মাইনাস ওয়াই বাই এক্স কিউব ইকুয়াল টু 2bটা আলাদা করে দিলাম, এক্স নেই, আরেকবার ডিভাইড করলে কিন্তু 2bটা 0 হয়ে যাবে। তাহলে এবার আরেকবার করে দিচ্ছি, ডিফারেন্টিয়েটিং both sides with respect to x we get কি পাচ্ছি আমরা, d by dx of বা ddx of x y1 minus y by হচ্ছে x কিউব সমান ddx of 2b। তাহলে এটা নিচে কত হবে না, ভি স্কোয়ার মানে হচ্ছে ইউ বাই ভি ফর্মুলা, তাহলে 3x কিউবের হোল স্কোয়ার ভি স্কোয়ার ভি ইন্টু মানে এক্স কিউব ইন্টু ডিডিএক্স অফ এক্স y1 মাইনাস ওয়াই মাইনাস এক্স y1 মাইনাস ওয়াই ইন্টু ডি বাই ডিএক্স অফ এক্স কিউব ইকুয়াল টু ধ্রুবকের ডেরিভেটিভ 0। এটা ধ্রুবক 2b ধ্রুবক ছিল, তার ডেরিভেটিভ 0 হবে। তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে, কি পাচ্ছি আমরা সমান এই পার্টটা নিচে এক্স কিউব হোল স্কোয়ার 0 হয়ে যাবে, এটা হবে তাহলে এক্স বা এক্স ইন্টু এক্স কিউব ইন্টু আচ্ছা ডি বাই ডিএক্স অফ এক্স y1 মাইনাস ডি বাই ডিএক্স অফ ওয়াই মাইনাস এক্স y1 মাইনাস হচ্ছে ওয়াই ইন্টু কত হবে 3x স্কোয়ার, এক্স স্কোয়ার ডেরিভেটিভ 3x স্কোয়ার সমান 0 পাচ্ছি। তাহলে এখান থেকে এক্স কিউব ইন্টু এটা আবার ইউভি সূত্র, এক্সটা ইউ ওয়াইটা ভি মনে করে, তাহলে ইউ ইন্টু মানে এক্স ইন্টু y1 এর ডেরিভেটিভ y2 প্লাস y1 ভি ইন্টু y1 ইন্টু এক্স এর ডেরিভেটিভ এক্স সাপেক্ষে 1 হবে মাইনাস ওয়াই এর ডেরিভেটিভ y1, এটা হলো আচ্ছা এটা ছিল আমাদের, এটা ব্যাকেটটা এখানে হবে, মনে করা হয়নি, এটা ব্যাকেট হয়ে গেল মাইনাস এক্স y1 মাইনাস 3x স্কোয়ার আগে লিখি, তাহলে 3x স্কোয়ার ইন্টু এক্স y1 মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। তার মানে একটা এক্স স্কোয়ার বাদ দিতে পারি, তার মানে এক্স ইন্টু এটা ওয়াই, এটা বাদ চলে যাবে, y1 ওয়াই কেটে যাবে, তাহলে এক্স y2 মাইনাস 3 ইন্টু এক্স ইন্টু হবে 3 ইন্টু এক্স 3 ইন্টু একটা
এক্স স্কোয়ার বাদ দিচ্ছি, তাহলে এক্স ওয়াই ওয়ান মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। তার মানে কী পাচ্ছি আমরা, তাহলে কী পাচ্ছি, এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস 3x y1 প্লাস 3y ইকুয়াল টু 0। ইহাই নির্ণয় অবকল সমীকরণ। এবার 10টা আসতেছি, কী বলছে না, y মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 4k x মাইনাস এ। এই অবকল এইখান থেকে আমার সমান থেকে অবকল সমীকরণ করতে বলছে, এ বিকে তাড়িয়ে অপোনেন্ট করে। তাহলে 10টা কী দেওয়া আছে, এখানে আমাকে এ বিকে তাড়াইতে হবে। তাহলে কী করা যায়, এটাকে একবারেই ডেরিভেটিভ করে দিচ্ছি আমি, ডিফারেন্টিয়েটিং both sides with respect to x we get, তারা কি পাচ্ছি, d by dx of y minus b whole square, তাহলে 4k into ddx of x minus a। তার মানে এটা হচ্ছে এই পুরোটাকে আমাকে এই y minus 2কে তুমি x মনে করো, এই পুরোটাকে এইটা মনে করো, মানে y মাইনাস বিকে এক্স মনে করলে সূত্র কী পড়বে, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x হবে। এক্স টেনের ফর্মুলা এক্স ইন্টু মানে 2 ইন্টু ওয়াই মাইনাস বি হোল টু দি পাওয়ার 2 মাইনাস 1, তাই না। মনে করলাম তার ডেরিভেটিভ, কাকে মনে করলাম, ওয়াই মাইনাস 2কে এক্স মনে করলাম, এইটাকে এটা মনে করলাম। তাহলে তারপর ডেরিভেটিভ কত হবে, ডি বাই ডি এক্স অফ ওয়াই মাইনাস বি সমান 4k। আচ্ছা, এক্স ডিএক্স বাই ডিএক্স 1 হয়ে যাবে, আর এর ধ্রুবককে 0 হয়ে যাবে, তাহলে 1 মাইনাস 0 হবে, ধ্রুবকের ডেরিভেটিভ 0 আর এক্সের তো 1। তার মানে কী পাচ্ছি আমরা, 2 ইন্টু ওয়াই মাইনাস বি। আচ্ছা, ডিওয়াই এটা আলাদা করলে ডিওয়াই বাই ডিএক্স আর মাইনাস ডিডিএক্স অফ বি, তাহলে ডিওয়াই বাই ডিএক্স এটাকে আমি লিখতে পারি ডিওয়াই বাই ডিএক্স ওয়াই ডেরিভেটিভ মাইনাস 0 সমান এটা 4k হবে। এবারে এ তার এ অপোনেন্ট হয়ে গেছে, বি অপোনেন্ট করতে হবে। তাহলে বি অপোনেন্ট করতে হলে তাহলে কী পাচ্ছি আমরা, আচ্ছা বি ওপেন করতে হবে না, আচ্ছা 2টা বাদ দিচ্ছি আমি, ওয়াই মাইনাস বি ইন্টু এটাকে y1 করে দিচ্ছি সমান হচ্ছে 2k। এটাকে আরেকবার ডেরিভেটিভ কত করে দিচ্ছি, ডিফারেন্সিয়েটিং বোথ সাইড with respect to x we get কি পাচ্ছি, ddx of y minus b into y1 সমান ddx of 2k ডেরিভেটিভ 0 হয়ে যাবে। এটা আবার ইউভি সূত্র, ইউভি ডেরিভেটিভ, তাহলে ইউভি ইন্টু মানে y মাইনাস বি ইন্টু এটা হবে y1 এর ডেরিভেটিভ কত হবে, একবারে করে দিচ্ছি, y2 হবে প্লাস y1 ইন্টু ডিডিএক্স অফ, তাহলে স্টেপ করি, হ্যাঁ তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। তাহলে ডি বাই ডিএক্স অফ y1 মাইনাস y1 ইন্টু ডি বাই ডিএক্স অফ y মাইনাস বি ইকুয়াল টু 2k ধ্রুবক, ডেরিভেটিভ 0 হয়ে যাবে। তাহলে এখানে পাচ্ছি এখানে y মাইনাস বি ইন্টু এটা y2 ডেরিভেটিভ, y1 ডেরিভেটিভ আর y1 ইন্টু এটা y1 মাইনাস y ডেরিভেটিভ ডিওয়াই বাই ডিএক্স মানে y1 মাইনাস 0 ইকুয়াল টু 0। আর সেখানে বি তো রয়ে গেল, তার মানে এখান থেকে যেটা 1 নম্বর দিলাম, এইখান থেকে তোমাকে বি ওয়াই মাইনাস বি বের করো, ওয়াই মাইনাস বি কত হবে, কে মাইনাস y1, তাহলে কে মাইনাস y1 ইন্টু y2 প্লাস y1 স্কোয়ার ইকুয়াল টু 0। এটা লিখবে 1 নং হতে পাই। তার মানে কি পাচ্ছি আমি না, কে y2 প্লাস y1 এর হোল কিউব এগুলো 0 সব করলে 0 হয়ে যাবে। ইহাই কিন্তু আমাদের নির্ণয় অবকল সমীকরণ। আসতেছি 11 দাগেরটা সংক্ষিপ্ত, কি বলছে 11 দাগেরটা, যে y ইকুয়াল টু a sec x প্লাস b tan x, y ইকুয়াল টু a sec x প্লাস b tan x। এইখান থেকে আমাকে
ডিওয়াই বাই ডিএক্স মানটা এইখান থেকে আমাকে অবকল সমীকরণ বের করতে বলছে। যদি এখানে দুটো ধ্রুবক দেওয়া আছে, তার মানে অবকল সমীকরণটা হবে দ্বিতীয় ক্রমের অবকল সমীকরণ, তাই না? দুটো চলকে আমার দুটো ধ্রুবককে তাড়াতে গেলে অপন করতে গেলে দ্বিতীয় ক্রমের অবকল সমীকরণ আসবে। এটাকে আমি ভেঙে নিলে এটা এর সঙ্গে সেককে রাখা যাবে নি, তার আমি যদি এটা ভেঙে দিচ্ছি y ইকুয়াল টু a বাই সেক মানে cos 1 বাই cos x প্লাস b ইন্টু সাইন এক্স বাই cos x। তাহলে cos xটা যদি লসাগু হয় তাহলে কত হচ্ছে cos x a প্লাস b সাইন এক্স। তাহলে cos xটা গুণ করলে তাহলে y cos x সমান a প্লাস b সাইন এক্স। এবার এক্স সাপেক্ষে এটা এ আলাদা হয়ে গেল, একবার করলে 0 হয়ে যাবে ডেরিভেটিভ। তার আমি এবার এক্স সাপেক্ষে অবকলন করছি ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু এক্স উইথ, তাহলে ডিডি এক্স অফ ওয়াই কস এক্স সমান ডিডি এক্স অফ এ প্লাস ডিডি এক্স অফ বি সাইন এক্স। তার মানে এটা ইউবি সূত্র, ফর্মুলা কি ইউ ইন্টু মানে y ইন্টু ডিডি এক্স অফ কস এক্স প্লাস কস এক্স ইন্টু বি ইন্টু ডিডি এক্স অফ ওয়াই সমান ধ্রুবকের ডেরিভেটিভ 0 হয়ে গেল, প্লাস বিটা বেরিয়ে গেল, বি বেরিয়ে গেলে ডিডি এক্স অফ কত হবে সাইন এক্স হবে। তার মানে এটা পাচ্ছি কসের ডেরিভেটিভ মাইনাস সাইন, তাহলে মাইনাস সাইন এক্স পেলাম প্লাস কস এক্স ইন্টু এটা পেলাম ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু বি, এটা সাইন ডেরিভেটিভ কস এক্স। এবার এই আমাকে বির সঙ্গে কস এক্স রাখা যাবে, তবে বিটা 0 করতে পারবো পরবর্তীকালে। তাহলে এই কসটাকে এর নিচে ভাগ করে দাও, তাহলে কি পাচ্ছি মাইনাস ওয়াই সাইন বাই কস ট্যান এক্স পাচ্ছি কস এক্স বাই কস এক্স, তার মানে হচ্ছে ডিওয়াইটাকে আমি ডিওয়াই বাই ডিএক্স থাক ইকুয়াল টু বি। এটাকে আরেকবার ডেরিভেটিভ করলে কিন্তু বিটা 0 হয়ে যাবে। তাহলে ডিফারেন্টিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স উই গেট কি পাচ্ছি ডি বাই ডিএক্স অফ মাইনাস ওয়াই ট্যান এক্স প্লাস ডি বাই ডিএক্স অফ ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 0। তার মানে এটাকে অ্যাকচুয়ালি y1 করে দিচ্ছি আমি, ডিওয়াই বাই ডিএক্স মানে y1, তো এটা y1 করে দিচ্ছি, আমি করে দিচ্ছি। তাহলে কি পাচ্ছি আমরা, কি পেলাম এটা মাইনাসটা বেরিয়ে আসবে। এবার ইউভি সূত্র ওয়াইটা ইউ আর ভি ইউভি ওয়াই ইউভি ইন্টু ভি ডেরিভেটিভ ট্যানের ডেরিভেটিভ কত হবে সেক স্কোয়ার এক্স প্লাস ট্যান এক্স ইন্টু ওয়াইয়ের ডিফারেন্সের কত হবে ওয়াইয়ের ডেরিভেটিভ একবার করলে y1 হবে, তাহলে y1 প্লাস y1 এর ডেরিভেটিভ কত হবে y2 সমান 0। তার মানে মাইনাসটা বাদ দিলে কী হচ্ছে আমাদের y সেক স্কোয়ার এক্স প্লাস ট্যান এক্স ইন্টু y1 মাইনাস y2 সমান 0। এখানে কিন্তু এ বি নেই, আর ইহাই নির্ণয় অবকল সমীকরণ, নির্ণয় অবকল সমীকরণ। আচ্ছা তাহলে এই পর্যন্ত থাক, খুব শীঘ্রই পরে নিয়ে আসবো, তুমি দেখতে থাকো। আর অনেকেই চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়েছো, যারা এখনও করেনি তারা এই ধরনের ভিডিও পাওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও।